তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এই চারটা জিনিস হলো প্রোটেক্টর। যারা এই চার জিনিসের প্রোটেক্টর লাগাবে শরীরে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবে না। সুবহানাল্লাহ। শয়তানের সর্বপ্রকার চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে সে নিজেকে বাঁচাইতে পারবে, আর হেদায়েতের পথে তার চলার জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে আগে আগে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির দৃষ্টি আকর্ষণ করে সতর্ক বাণী পৌঁছে দেওয়ার জন্য একটি সূরা নাযিল করলেন। সূরাটির নাম হলো সূরাতুল আসর। বলেন, সূরাটির নাম কি? এই সূরাতুল আসর এমন একটি সূরা, যেই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা কোরআনের সার নির্যাস রেখে দিয়েছে। সরল কথা যদি বলতে চায় তাহলে এমন, পূর্ণ কোরআন যদি আল্লাহ নাজিল না করতেন, শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসর যদি নাজিল করতেন, তবুও মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল, এবং হিসাব নিকাশের জন্য মানুষ দায়বদ্ধ থাকত। এই পরিমাণ ওয়েট এই সূরাটা। কেমন যেন আল্লাহ তাআলা পূর্ণ কোরআনের সার নির্যাস ছোট্ট দুটি লাইনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। মনে করেন পূর্ণ কোরআন আল্লাহ নাযিল করে না, শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করছে। এর দ্বারা মানুষ যদি চাইতো হেদায়েত পাওয়ার জন্য, মানুষ যদি তালাশ করতো হেদায়েত, তো সূরাতুল আসরের ভিতরে এমন কথা রয়েছে যেই কথা জানার দ্বারা তার হেদায়েতের রাস্তা সহজ হয়ে যেত। সূরাতুল আসরের চারটি মূল কথা রয়েছে, চারটি রক্ষা কবচ রয়েছে। এই কবচগুলো যদি কেউ ব্যবহার করে, সর্বপ্রকার শয়তানি থেকে, শয়তানের চক্রান্ত থেকে সে মুক্তি লাভ করবে যদি সূরাতুল আসরের এই চারটি অ্যান্টিবায়োটিক, চারটি ডোজ কেউ যদি সঠিকভাবে এটা সেবন করতে পারে, সঠিকভাবে আমল করতে পারে, তাহলে শয়তানের সর্বপ্রকার চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে সে নিজেকে বাঁচাইতে পারবে, আর হেদায়েতের পথে তার চলার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ। এই শপথের ব্যাপারে অনেক কথা বলেছেন। কেউ আসরের কথা বলেছেন, আসরের নামাজের শপথ, কেউ বলেছেন যুগের শপথ, সময়ের শপথ। যেটাই হোক, সর্বোপরি এখানে সময়কে বোঝানো হয়েছে। কেন সময়কে বোঝানো হলো? দুনিয়ার এত দামি দামি জিনিস রেখে এই জন্য বলা হয়েছে, মানুষের জীবনে কল্যাণ হাসিলের জন্য সময় হলো তার জন্য সবচেয়ে বড় পুঁজি। সবচেয়ে বড় পুঁজি হলো তার সময়। যারা ভালো লোক, তারা যেরকম সময়কে কাজে লাগিয়ে ভালো ভালো কাজগুলো তারা আঞ্জাম দিয়ে থাকেন, ব্যবস্থাপনা করে থাকেন। যারা শয়তান লোক, তারাও সময়কে কাজে লাগিয়ে তাদের শয়তানিত্ব বিরাজমান করে, ছড়িয়ে দেয়। তারা জানে সময় আমার সবচেয়ে বড় পুঁজি, এইটাকে কাজে লাগিয়ে আমি যা করতে পারি করে নিই। সময় এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এইটাকে কাজে লাগিয়ে কেউ জান্নাতেও যেতে পারে, আবার এটাকে কাজে লাগিয়ে কেউ জাহান্নামেও যেতে পারে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কে বরফ বিক্রেতার সাথে তুলনা করেছেন। আল্লাহ
মানুষকে যে সময় দিয়েছে এটা হলো বরফের মতো। অর্থাৎ বরফ বিক্রেতার এই জ্ঞানটা থাকা দরকার, এই বরফ সম্পর্কে তার জ্ঞান থাকা দরকার, তার একটা উদ্দেশ্য থাকা দরকার। কতক্ষণ আমি এই বরফটা রাখতে পারবো এর নির্দিষ্ট সময় যদি তার জানা না থাকে, তাহলে বরফ বিক্রেতা তার বরফ সংরক্ষণ করতেও পারবে না, বিক্রি করতে পারবে না, লস প্রজেক্ট হয়ে যাবে, তার ক্ষতি হবে। অর্থাৎ বরফ যেরকম নিয়মিত সে গলতে থাকে বাজারে নেওয়ার পরে, তার গলাকে কিন্তু কেউ ধরে রাখতে পারে না। কোন মেডিসিন নাই যে বরফটাকে ধরে রাখবে। বরফের পানি গলতে থাকে, রোদ যত তীব্র হয় বরফ তত গলতে থাকে, গলতে গলতে একটা পর্যায়ে শাটার খুলে দেখবে শাটারের নিচ দিয়ে সমস্ত বরফের পানি চলে গেছে, বরফের বংশ মাত্র দোকানের ভিতরে নাই। বলার উদ্দেশ্য হলো মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত মানব জাতিকে দিয়েছেন, তার চাইতে সবচেয়ে বড় নিয়ামতের অন্তর্ভুক্ত একটা হলো সময়। এই সময়টা হলো বরফের মতো, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই মানুষের সময়টাকে সে ধরে রাখে। শীত হোক গরম হোক, সুস্থ হোক অসুস্থ হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, সময় তার থেকে চলে যায়, কেউ সময়কে ধরে রাখতে পারে না। কি বলেন ভাই, আমরা কি আমাদের সময়কে ধরে রাখতে পারি? সময়কে ধরে রাখার মতন যোগ্যতা, ক্যাপাসিটি, সাহস, শক্তি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথাকে স্মরণ করে দিয়ে বলেন, সময়ের শপথ করে বলছি, হে আমার বান্দারা সতর্ক হও, সতর্ক হও। ইন্নাল ইনসানা লাফি খুস, সারা দুনিয়াতে যত মানব জাতি রয়েছে সমস্ত মানব জাতি হলো ধ্বংসের মধ্যে নিপতিত। সমস্ত মানব জাতি ধ্বংসশীল, সমস্ত মানব জাতি ধ্বংসের মধ্যে আছে। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে মানব জাতি বলতে কাফের মুশরিকদেরকে বলা হয়েছে, কিন্তু কাফের মুশরিকদের কোন গুণাগুণ যদি মুসলমানদের ভিতরে থাকে, তাহলে ওই মুসলমানকে এই কথা থেকে বাইরে, আওয়াজ দিয়ে বলতে হবে বাইরে। কাফের মুশরিক যেই কারণে কাফের মুশরিক হইল, সেই একই কারণ যদি কোন মুসলমানের ভিতরে থাকে, সে কি তখন ইমানদার হয় না কাফের হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানব মণ্ডলী, সমস্ত মানব মণ্ডলী, লাফি খুসর, অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, ক্ষতির মধ্যে আছে। এই কথা বলে সমস্ত মানব জাতির দৃষ্টি আকর্ষণ করলেন। এখন সবাই চিন্তিত, কিরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, হায় হায়, তাহলে কি হলো? তাহলে আমাদের সম্ভাব্য অবস্থা কি হবে? সবাই টেনশনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমস্ত মানব জাতির দৃষ্টি আকর্ষণ করে মূল কথাটা বলতেছেন। আল্লাহ পাক বলেন, তবে তারা ছাড়া যাদের ভিতরে 4টা কোয়ালিটি থাকবে, এই 4টা কোয়ালিটি আমরা মুখস্থ করে নিব এবং আমাদের জীবনের ভিতরে অ্যাপ্লাই করব। পারবো তো ইনশাআল্লাহ? যারা ঘুমায় তারাও কি পারবে? যারা ঘুমায় তারা পারবে? যারা বয়ানের ভিতরে ঘুমায়, এটা মানে সমস্যা, কথা বুঝতে পারছেন? এগুলি ঘরে গিয়ে ফেতনা করে, হুজুর তো এটা বুঝছে অর্ধেক। কারণ এর তো আবার মুসল্লি বুঝাইতে পারে না, কারণ ইমাম সাহেব যেমনি বুঝাইছে এমনি তার মুসল্লি বুঝাইতে পারে না। বুঝাইতে পারলে তো উনি ইমাম হয়ে যেত। এই যখন বুঝাইতে পারে না, এই তখনই পেঁচ গিলা লাগে। এই জন্য যারা পেঁচ লাগানোর কথা বলবে, আগে জিজ্ঞেস করুন, ভাই আপনি কি বয়ানের সময় ঘুমান নাকি? কি বলবেন বলেন? বয়ানের সময় কি আপনি ঘুমান? যদি বলে ঘুমাই, তাহলে তার কথা শুনবেন না, অর্ধেক বলবে। অর্ধেক ডাক্তার যারা, অর্ধেক নিমে মোল্লা খত্রে ইমা হামা যায়, নিমে তবিব খত্রায় যা হামা যায়, এটা একটা ফার্সি প্রবাদ বাক্য। অর্ধেক মৌলবী যারা, আধা মাথা পরে মৌলবী হয়েছে। মজার একটা কথা বলবি, যে এখন রেকর্ড হইতেছে যেহেতু, আর অর্ধেক ডাক্তার যেগুলো হাতুড়ি ভাঙ্গা ডাক্তার, এইগুলোর দ্বারা হাতুড়ি ভাঙ্গা ডাক্তারের কাছে রুগী গেলে রুগী ভালো হবে?
আওয়াজ দিয়ে বলে না। আর অর্ধেক মৌলবী যারা, এদের কাছে গেলে কি মানুষ সঠিক মাসালা পাবে? হালুয়া রুটির মৌলবী যারা, এই অর্ধেক মৌলবী, এরা খালি দুনিয়াটা বুঝছে। আর যারা সঠিক মৌলবী, এরা দুনিয়াও বুঝে, আখেরাতও বুঝে। দুনিয়া বুঝা জোগাড় করে রাখে, আখেরাত বুঝা কলিজার ভিতরে রাখে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মৌলবীর কাছে যাবেন, সঠিক মাসালা পাবে। অর্ধেক মৌলবী। আমি স্কুলের নাম বলবো না, এটা একটা ইসলামিক স্কুল। আমাকে বলল যে স্যার আপনি অফিসে একটু বসেন, একজন আলেম আসছে হাফেজ কোরআন, এই তার সাথে আপনি কথা বলেন। কি কথা বলবো? সেও যেহেতু বিজ্ঞ হাফেজ আর আপনিও বিজ্ঞ হাফেজ, দুইজনে কথা বলেন, আপনার কাছে যে যোগ্যতা আছে সেটা সে শুনলো, তার ফায়দা হলো, তার কাছে যেটা আছে সেটা আপনি শুনলেন, আপনার ফায়দা হলো। এই কথাটা ভালো না? পাবলিক তো হাফেজ ছিল না আর আলেমও ছিল না। জুব্বা দাড়ি টুপি লাগালে সে কি আলেম হয়ে যায়? হুজুর হয়ে যায়? পাবলিক তো এটা বুঝবে না। পাবলিক দেখবে দাড়ি টুপি জুব্বা লাগায় বিড়ি টানতেছে, তখন কথা হলো হুজুরা বিড়ি খায়। আসলে হুজুরি বিড়ি খেয়েছে? ব্যাড কমেন্টস করতেছে, ভুল কমেন্টস করতেছে, কমেন্টস করে করে পরিবেশ দূষণ করতেছে। যাই হোক, তো কথাবার্তা বললাম। তো ভিতরে পুঁজিবারটা কিছু নাই, রেকর্ড হইতেছে। তো কোনো এক সময় ওই হাফেজ সাহেবের কাছে এই রেকর্ডটা যাবে, আমি হয়তো ক্লিপ করে পাঠাইতে পারি। সে এরকম রুমাল টুমাল পরে একেবারে আলিশান অবস্থায় সে চেয়ারে বসছে। অফিসের ভিতরে তো বিভিন্ন রকমের চেয়ারের ক্যাটাগরি থাকে, বড় ছোট। বড় চেয়ারে উনি বসছে, আর আমি ওনার সামনে বসবো, আমার মানে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কত বড় হুজুর জানি, কথা বুঝছেন না? তা আমি একটা প্লাস্টিকের চেয়ার ব্রাদারকে দিয়ে এনে বসলাম, বসে এখন কথাবার্তা শুরু। কথা হলো, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইন্টারন্যাশনাল হাফেজ কেন হয় না? বুঝছেন প্রশ্ন? ইংলিশ মিডিয়ামে আমাদের বাচ্চারা করতেছে না, হাফেজ হওয়ার জন্য আমাদের প্যারেন্টসরা দিচ্ছে না যে ভালো হাফেজ হবে, মিজানুর রহমান আজহারি হবে, ডাক্তার জাকির নায়েক হবে। অনেকের অনেক স্বপ্ন, এই জন্য তো ইংলিশ মিডিয়ামে দিচ্ছে। পাশাপাশি জেনারেলও হবে, অ্যারাবিকও হবে। স্বপ্ন অনেক ভালো, অনেক সুন্দর। যাই হোক, উনি বলতেছে যে হাফেজ কেন হবে না ইন্টারন্যাশনাল হাফেজ? তা আমি বললাম যে এত বড় হুজুর প্রশ্ন করছে, উত্তর তো দেওয়া লাগে। তা আমি বললাম এর অনেক কারণ আছে ইন্টারন্যাশনাল হাফেজ না হওয়ার। এগুলো আপনারাও শোনেন, আপনাদের কাজে লাগবে। আপনাদের অনেক বাচ্চারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে। আপনারা যে আশায় দিচ্ছেন, যে নেশায় দিচ্ছেন, আসলে যে আসলে বাস্তব কিনা এটা বুঝতেই না। এই প্রশ্নটা আপনাদের দরকার। তাই আমি বললাম অনেক কারণ আছে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইন্টারন্যাশনাল হাফেজ হবে না। এটা তো আমি জগা খিচুড়ি কথা বললে তো হবে না, ঠিক না? লজিক্যাল কথা বলতে হবে, কারণ এখানে ইংলিশ মিডিয়াম স্কুল বহু আছে। আমি নিজে ইংলিশ মিডিয়ামের টিচার। এই জন্য হবে না। এক নম্বর কারণ, যথেষ্ট সময় তারা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কোরআনের জন্য পায় না, এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো বাচ্চাটা হিফজের জন্য পারফেক্ট না, তার ফিটনেস ওইরকম না। তিন নম্বর কারণ হলো বাবা মা চায় বাচ্চা ভালো হাফেজ হোক, কিন্তু বাচ্চা নিজে চায় না। বাচ্চা নিজে না চাইলে হবে? বাবা মা তো চায়। আচ্ছা, বাবা মাও চায়, বাচ্চাও চায়, কিন্তু মেধা নাই। এই বাচ্চা যে হাফেজ হবে? আচ্ছা, মেধাও আছে, বাবা মার ইচ্ছাও আছে, পরিবেশও আছে, সময় নাই, সময় দিতে পারতেছে না, তাহলে কি হবে? এরকম অনেকগুলো কথা বললাম। এর যে ভিতরে পুঁজি না, এটা আমি জানি না। এত দেখছি রুমাল দেওয়া, জালি টুপি দেওয়া, আর বইছে এইভাবে, বুঝছেন না? আমার তো ভিতরে আমি চিন্তা করতেছি কোন ভুল ধরে আমার, আমি তো সেই চিন্তায় আছি। এখন উনি আমাকে বলতেছে আমি তো আরব বিশ্বে অনেক ঘোরাঘুরি করছি, হিন্দুস্তান পাকিস্তান সব দেশে গেছি, আমি সারছে আরো অভিজ্ঞ লোক। আমি তো পরে কি দেখলাম আপনি? আমি দেখলাম মাগরিব তো এসা এর মধ্যে সে হাফেজ হইতেছে, এবং ভালো মানের হাফেজ। আমি বললাম ভাই আপনি কোথেকে এই কথা আনছেন আমি জানি না, আরব বিশ্বে আমিও গেছি,
আর মক্কা মদিনার কথা বলবো সেই জায়গার ক্লাস সম্পর্কে আমি জানি। আমার বন্ধুরা সেই মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আমাকে ঘুরা ঘুরা দেখাইছে সব। এক নম্বর হলো মক্কা মদিনায় যে রেগুলার ক্লাসে যারা হাফেজ হয়, সূরা বাকারার হাফেজ হয়, তারা আড়াই পারার হাফেজ, তারপরে ইয়াদ থাকে না। মাগরিব তো এসা পড়ে কিভাবে সে হাফেজ হয়? তা আমি তাকে বললাম, বলেন সে কি সবক দিবে না? বললো হ্যাঁ দিবে। সে কি 7 সবক দিবে না? বললো হ্যাঁ দিবে। সে কি আমকটা দিবে না? বললো হ্যাঁ দিবে। সে কি তেলাওয়াত করবে না? বললো হ্যাঁ করতে হবে। সে কি সুবিনা পড়বে না? বললো হ্যাঁ পড়তে হবে। আমি বললাম এই 5টা জিনিসের কোন জিনিসটা গ্যাপ দিয়ে আপনি হাফেজ বানাতে চান ইন্টারন্যাশনাল, আমাকে বলেন। মাগরিব পেশার টাইম হলো সর্বোচ্চ জুলুম হইলে 1.5 ঘন্টা, একেবারে জুলুম হইলে 1.5 ঘন্টা সময় পায় না, 1 থেকে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময় সে সবক করবে না সবক শোনাবে? আর যদি সবক 19 পৃষ্ঠা সবক হয়, তার 18 পৃষ্ঠা 7 সবক, সেই 7 সবক কিভাবে দিবে? যদি বলেন 18 পৃষ্ঠা দিবে না, 5 পৃষ্ঠা দিবে, তাহলে 5 পৃষ্ঠা যদি ধীরে ধীরে দেয়, 5 পৃষ্ঠা সবক শুনতে তার আধা ঘন্টা রুপে লাগে। এইভাবে যখন একটার পর একটা ছাড়তেছি, উনি দেখতেছি যে ওনার অবস্থা তাই, তখন বুঝলাম যে পুঁজি নাই। তাহলে আধা কাটা ব্যাগড়ি বড় হুজুর মনে করে এত নাস্তা দিয়ে দিলে হবে না। কথা কি বুঝতে পারছেন? সেই লোককে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, পরে দেখি সে দেখে দেখে কোরআন পড়ে সে ভুল করতেছে। আমি শুয়েছিলাম, উনি 4-6 নম্বর পৃষ্ঠা পড়তেছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين والغيظ পড়তেছে। ভাগ্যিস আমার কাছে আরো হাজার সব ছিল। তা আমি বললাম, হাজার সাহেব আপনি কি পড়তেছেন? পড়াটা ভুল হইতেছে। হুজুর আসলে চোখে কম দেখি তো। আমি কি আরে ভাই আপনি কি হাফেজ সাহেব না? আপনি চোখে কম দেখে গিয়েছে, মুখস্থ করবেন, শুদ্ধ করবেন। এরপর সেই লোকটা কোরআন পড়তেছে, যখনই সে পারতেছে না, সাউন্ড কমায় ফেলতেছে যেটা আমি না শুনি। এইটাকে বলা হয় নিমে মোল্লা। পুঁজিবাদটা কিচ্ছু নেই, হাবা কাবা দিয়ে মানুষের ধোকা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নিমে মোল্লা যারা অর্ধেক মোল্লা, এদের থেকে বাঁচতে হবে। আর যারা অর্ধেকটা ডাক্তার, হাতুড়ি ভাঙা ডাক্তার আছে না কিছু, এই যে যত হসপিটালে যত দুর্ঘটনা ঘটে সব দেখবেন দলীয় ভাবে ঢুকছে, মামু খালি দিয়ে ঢুকছে, পয়সা দিয়ে ঢুকছে। পয়সা দিয়ে ঢুকছে, পয়সা কামাই দিব না, সব অর্ধেকটা ডাক্তার গুলো মানুষের জীবন নিয়ে খেলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে সাবধান। আর যারা সঠিকভাবে বয়ান শুনে না, ঘুমা, এদের থেকেও সাবধান। এবার বুঝবেন তো, পারবেন তো ইনশাআল্লাহ। এই নিমে মোল্লা বুঝাইতে গিয়া 15 মিনিট সময় গেল না। 4টা মূলনীতির কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ পাক বললেন, তবে ওই সমস্ত লোক ছাড়া যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে, তারা ধ্বংসশীল না। বলেন আমরা কি ঈমান রাখি? বলেন আলহামদুলিল্লাহ। ধ্বংসের কুয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিলেন ঈমানের বরকতে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। দৈনিক মানুষের কিছু নেক আমল আছে, এটা ম্যান্ডেটরি করতেই হবে। এর মধ্যে দৈনিক 1 নম্বর আমল কোনটা বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর পরে এটা, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরের সর্বাবস্থা ঈমানী হালতে থাকা। ঈমানী হালতে সবসময় থাকা। মানুষ যখন গুনাহ করে তখন ঈমানটা তার সাথে থাকে না, তার থেকে একটু দূরে সরে যায়। ফেরেশতা তার সাথে থাকে না, রহমতের ফেরেশতা মানে আযাবের ফেরেশতা থাকে তার সাথে। কথা বুঝেন নাই? মানুষ যখন জিনা করে, মানুষ যখন গুনাহ করে, লাইভ গুনাহ চলতেছে তার, তখন রহমতের ফেরেশতা তার সাথে থাকে না, একটু আলাদা হয়ে যায়। ঈমানটা তার সাথে থাকে না, আলাদা হয়ে যায়। ওই অবস্থা মারা গেলে সে সরাসরি জাহান্নামে। কথাগুলো ভালো করে বুঝবেন, কারণ তার তওবা নসিব হয় নাই, গুনাহ করছে, ওই অবস্থা মৃত্যু আসছে, তওবা নসিব হয় নাই, সরাসরি জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। এই কথাগুলো কি ইমাম সাহেব বলতেছে খারাপ বলতেছে? আমরা যদি এখান থেকে বেঁচে যাই, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। নেক আমল করতে হবে প্রতি মুহূর্তে। 1 নম্বর নেক আমল হলো পুরুষের জন্য ঈমানের হালতে থাকা এবং সতর ঢেকে রাখা। এটা প্রতি মুহূর্তের জন্য হলো তার জন্য প্রথম কাজ।
এটা পুরুষের জন্য। আর মহিলাদের জন্য মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটা ঢাইকা রাখা, এটা সর্বাবস্থায় ফরজ। বলেন কি অবস্থায় ফরজ? সর্বাবস্থায় ফরজ। মহিলারা, মা বোনেরা যখন ঘরে থাকবে তখন শুধুমাত্র তার বাবার সামনে, তার মায়ের সামনে, তার স্বামীর সামনে, তার শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে, আপন শ্বশুরের কি, চাচা শ্বশুর না, চাচা শ্বশুর, মামা শ্বশুর, এগুলোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া, ভাসুরের সাথে, দেবরের সাথে দেখা দেওয়া হারাম, নাজায়েজ। যেই কোনো কাজিনদের সাথে সাক্ষাৎ দেওয়া নাজায়েজ, হারাম। ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলেদের সাথে। যখন সে নিজ ঘরে থাকবে তখন হাতের তালু, চেহারা এবং পায়ের তালু শুধু খোলা রাখবে, চলাফেরার জন্য, কাজকামের জন্য। আর যখন বাইরে বের হবে ওইটাও ঢেকে বের হবে। সুবহানাল্লাহ বলেন। ঢেকে যে বের হবে, আবার আকর্ষণীয় বোরকা দিয়ে না, এমন বোরকা পরে, আকর্ষণীয় বোরকা। আরে ভাই, শুধু বোরকার উপরে যদি চোখটাও খোলা থাকে তবুও তো এমন ডিজাইন করে বানানো হয়েছে আল্লাহ তাআলা নারীদেরকে, ওদের উপর আকর্ষণ যায় না বলেন? শুধু বোরকা পরানোর পরে যদি চোখ খোলা থাকে, এতেও যদি পুরুষ আকৃষ্ট হয়, তাহলে রং বেরঙের বোরকা পরলে বুঝেন কি অবস্থা। প্রতিনিয়ত তার ইজ্জত আবরু, তার সৌন্দর্য ঢেকে রাখা, এটা প্রত্যেকটা নারীর জন্য ফরজ। মানতে পারলে আপনার লাভ, না মানতে পারলে আপনার ক্ষতি। আমার দায়িত্ব বলে দেওয়া। এটা হলো আমল। দৈনন্দিন আরো আমল আছে। হালাল কামাই অর্জন করা, হারাম বর্জন করা, এটা দৈনন্দিনের কাজ। দৈনন্দিন আরো কাজ হলো গুনাহ না করা, নেক আমল বেশি বেশি করা, এগুলো দৈনন্দিন কাজ। সাপ্তাহিক কাজ আছে, সাপ্তাহিক হলো জুমার নামাজ জামাতে পড়া। বাৎসরিক কাজ আছে, ঈদের নামাজ জামাতে পড়া। রমজানের রোজা, রমজান মাসে পুরোপুরি রাখা, যদি শরীরে কোনো ওজর না থাকে। কথা কি বুঝে আসছে ভাই? এইরকম দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক মুসলমানদের কাজ আছে না নাই? এগুলা করলে এটা হলো নেক আমল হলো। আপনি এখন নেক আমলদার, আমলে সালেহ, নেককার বান্দা। এইটা হলো মানুষের জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রোটেকশন। আমরা টাচ মোবাইল ব্যবহার করি না, এই টাচ মোবাইলের টাচ যেন ফেটে না যায়, এজন্য আমরা প্রোটেক্টর ব্যবহার করি না। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এই চারটা জিনিস হলো প্রোটেক্টর। যারা এই চার জিনিসের প্রোটেক্টর লাগাবে শরীরে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর বললাম আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখা, 2 নম্বর নেক আমল করা, 2 নম্বর কি, 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে আহ্বান করা, ইসলামের খেলাফত আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য নিজে চেষ্টা করা এবং অপরকে এই লাইনে দাওয়াত দেওয়া। এটা 3 নম্বর প্রোটেক্টর। এটা কয় নম্বর প্রোটেক্টর? আর 4 নম্বর হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক জানেন ইসলামী খেলাফত জমিনে বাস্তবায়ন করতে গেলে এটা কি হালুয়ার মাধ্যমে হবে না রক্তের বিনিময়ে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, হালুয়ার বিনিময় না রক্তের বিনিময়? রক্তের বিনিময়। আজকে যে আমরা ইসলাম পেয়েছি, এটা কি হালুয়ার মাধ্যমে না রক্তের বিনিময় পেয়েছি? ইসলাম নামক গাছের গোড়া যখন মুসলিমরা রক্ত ঢেলেছে, তখন ইসলাম নামক বৃক্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। প্রতিটা জিনিসের একটা খাবার আছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খাবার হলো মুসলমানদের রক্ত। এই রক্ত জমিনে যত বেশি আল্লাহর জন্য ঢালা হবে, তত বেশি ইসলামের হেফাজত হবে। রক্ত থামায় দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন, কোনো কাজ হবে না। রক্ত আলাদা জিনিস, চোখের পানি আলাদা জিনিস। চোখের পানি ঢালতে সময় লাগে না বা কষ্ট লাগে না। রাত্রে তাহাজ্জুদ করে একেবারে মন দিল নরম করে কান্না দিবেন, দেখবেন হয়ে গেছে। তসবিহ টিপলে একটু পরে দেখবেন দিল নরম হয়েছে, চোখের পানি আসছে। চোখের পানি আসে এক জিনিস, আর তরবারির সামনে দাঁড়ায় থাকা এটা আরেক জিনিস। এটা বহুত মারাত্মক। এই তত্ত্বের সামনে তো দাঁড়ায় থাকতে পারি না, আর বন্দুকের সামনে কেমনে দাঁড়ায়? আল্লাহু আকবার। যারা দাঁড়ায় থাকতে পারে তাদের ঈমান কত মজবুত। আল্লাহু আকবার বলে। আমরা তো মেঘলা আকাশের কারণে দিল মেঘলা ঘুরে গেছে, আওয়াজ নাই মুখের মধ্যে। বৃষ্টির দিনে মানুষের মন মরে যায়, এটা আবার তাজা করে ঝালমুড়ি খায়, কাঁচা মরিচ দিয়ে ভালো করে, চানাচুর মুড়ি দিয়ে, সরিষার তেল দিয়ে
টমেটো দিয়ে বলে ঠাসা মুড়ি মাখা দেন, ওইটা খেয়ে মানুষের দিল তাজা করে। আমগো তো এখানে মুড়ির ব্যবস্থা নাই, এখানে আল্লাহু আকবার বলে দিল তাজা করুন, বলে আল্লাহু আকবার। এই সাইডে কম অবুস। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক জানেন দুনিয়াতে যখন শিরকের অত্যাচারে, মূর্তি পূজকের অত্যাচারে, শিরক মুশরিকদের কাফের মুশরিকদের জালেম জুলুমের অত্যাচারে সারা দুনিয়া যখন আচ্ছাদিত হয়ে যাবে, অন্ধকারে হয়ে নিমজ্জিত হয়ে যাবে, সেই সময় ইসলামী আন্দোলনকারী যত নারী পুরুষ রয়েছে তারা যখন আন্দোলন করবে, তাদের সামনে অনেক ধরনের কষ্ট ক্লেশ আসবে। সেই সময় তাদের একটা সবচেয়ে বড় অস্ত্র হলো অত্যন্ত ধৈর্যের সাথে সেই অবস্থার মোকাবেলা করা। সুবহানাল্লাহ। ধৈর্য, সবরের আসলে বাংলা তর্জমা করে সবরের হক আদায় করা যাবে না। স্বাভাবিকভাবে কোন রকম কাছাকাছি যদি নেওয়া যায় তো সেটা হলো সবর, মানে হলো যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা, সহনশীল হওয়া, স্থির থাকা, দৃঢ় থাকা, এটা হলো ধৈর্য। ধৈর্য মানে এই নয় যে আপনার লাঠি দিয়ে একজন একটা বাড়ি দিয়ে দিল বা একটা থাপড় দিয়ে দিল আর আপনি হুজুরের ওয়াজ শুনছেন যে ধৈর্য করে, যে আল্লাহ তার সাথে থাকে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে উনি থাপড় দিছে আর আমি বললাম যে ভাই আপনার হাতে কি ব্যথা পেয়েছেন, এইটা ধৈর্য না ভাই। ইসলামের প্রতি, দ্বীনের প্রতি যখন আঘাত আসবে, সমস্ত শক্তি একত্রিত করে সুকৌশলে দৃঢ়তার সাথে সেই পরিস্থিতির মোকাবেলা করার নাম হলো ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? এরকম না যে একটাতে বাইরে গেল মুসলমানদের খালি বলে যে আমাদের খালি বুকের তাজা রক্ত, আপনি যত নিতেছেন তত দিতে যাবো, এত মাংনা নাকি রক্ত? রক্ত কি এত মাংনা? তারা শুধু রক্ত নিবে, আমরা রক্ত দিব, দরকারটা কি? আমরা রক্ত দিব, প্রয়োজনে রক্ত নিব আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? সময় সাপেক্ষে দিতে হবে। দ্বীনের যে কোনো বিষয়ে নবী রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করছে। আমরা এটা মনে করলে হবে না যে শালী ধৈর্য আমরাই করবো, নবী রাসূল কি করছেন নাকি? অবশ্যই করছেন। মুসিবতে ধৈর্য ধারণ করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা নবীরা করছে। একজন নবী ছিলেন, নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন একজন নবীর নাম কি? আল্লাহ তাআলা হযরত আইয়ুবের ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো হযরত আইয়ুবের কথা, যখন তার রবের রবকে সে ডেকে বললেন যে হে আমার রব, অসুস্থতা, দুঃখ, দুর্দশা আমাকে আচ্ছাদিত করে ফেলেছে, আমাকে স্পর্শ করেছে, আর আপনি হলেন অতিশয় দয়ালু মেহেরবান। কথার ঢং দেখেন, বলতেছে যে আল্লাহ, অসুস্থতা আমাকে গ্রাস করে ফেলেছে আর আপনি হলেন রহমান, আপনি রহিম। এই কথা বলে নাই যে অসুস্থতা আমাকে গ্রাস করছে, আল্লাহ আপনি আমাকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন, এটা বলছে মসজিদের সামনে। মানে কথার ঢংটা মানুষের আলাদা হলে, ইউনিক হলে মানুষ যে প্রভাবিত হয়, এটা বলার উদ্দেশ্য। যেটার সামনে ঈদের দিনে ভিক্ষুকরা ভিক্ষা করে, সাহায্য করে যান, সাহায্য করে যান। এক ভিক্ষুক সে বলতেছে, প্রিয় ভাইরা, আমার মুসলিম ভাইরা, আজকে ঈদের দিন কিন্তু আমি চোখে কিছু দেখি না। আজকে ঈদের দিন আমি চোখে কিছু দেখি না। এই শব্দটা শুনলে মুসলিমদের পকেটে টাকা থাকবে? সে তো চিন্তা করবে ঈদের দিনের সৌন্দর্য আল্লাহ পাক আমার দেখার তৌফিক দিয়েছে, সে দেখে না, লোকটা কত দুঃখিত। আচ্ছা, টাকা পড়া অন্য ফকিরদের তুলনায় ম্যাক্সিমাম তার ডাবল ইনকাম হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ফল কিনতে গেছি এক দোকানে, এখন তো এই ফলওয়ালার এই কথা শুনলে পরে এটা আবার অ্যাপ্লাই করবো। এই অ্যাপ্লাই করলে আবার আপনারা শুনেন না কিছু। ফল কিনতে গেছি,
আমি বললাম আপেল কত কেজি? তো বললো 300 টাকা কেজি। আমি কি কমায় রাখেন ভাই? তো আপেলওয়ালা কি বললো জানেন? আপেলওয়ালা বললো ভাই, বললো হুজুর আপনি তো ভাত খাওয়ার পরে আপেল খাইবেন, আর আমি আপেল বিক্রি করে গিয়ে ভাতের চাউল কিনব। কি বুঝলেন? এখন আপনার দাম কমাতে মনে চাইবে? আমি কি 300 টাকার থেকে 250 দিই, মনে দাও 300 টাকা 50 টাকা বাড়ায় 350 টাকা দিচ্ছি। আমি কি ভাই আপনি ব্যবসা করে খাইয়া যান, আল্লাহ আপনার জবানে বরকত দিছে। কত ধন দেখেন। হযরত আইয়ুব বললেন আল্লাহ অসুস্থতা আমাকে গ্রাস করে ফেলেছে, দীর্ঘ 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18 বছর যাবত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন। পায়ের নখ থেকে কিরা পোকা এমন ভাবে তাকে গ্রাস করে নিয়েছে, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের ভিতরে আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর একেবারে ঝুরঝুরা মাটির মতন হয়ে গেছে। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাম যদি হেঁটে যেতেন অথবা কাচ্চিত হতেন, তার শরীর থেকে গোশত খসে খসে পড়ত। কি বিভৎসকর অবস্থা! অত্যন্ত ধনী লোক ছিল। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আইয়ুব তো ধনী, মানে টাকা পয়সার কোন দিক দিয়ে তাকে আপনি অভাব দেন নাই। তার ছেলেরাও ছিল সুন্দর, অনেক সুন্দর, রাজপুত্রের পরিবার পর্যন্ত। হযরত আইয়ুব যেরকম সুন্দর ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, তার সন্তান সন্ততিরাও ছিল অত্যন্ত সুন্দর, সুঠাম দেহের অধিকারী। 4 জন বিবি ছিল, তারাও ছিল সুন্দরী রমণী। অর্থাৎ যেইভাবে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছেন, সেইভাবে তাকে পুত্র সন্তান দিয়ে, তার বিবি দিয়ে পুরা রাজ্যকে ভরপুর করে দিয়েছেন। অর্থাৎ নেয়ামতের কোনো শেষ নাই। এখন শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ এরকম নেয়ামত জারি দিবেন, সেই তো ইবাদত করবে খুশি খুশি। আপনি যদি তারা বিপদ দিয়ে দেখেন, তাহলে দেখবেন সে ইবাদত করবে না। বুঝতেছেন কথা? বাস আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করলো, করে বাস আইয়ুব আলাইহিস সালামকে দিলেন অসুস্থতা ঢেলে। অসুস্থ এমন পর্যায়ে গেছে, এখন শরীর থেকে দুর্গন্ধ, প্রচুর পরিমাণ দুর্গন্ধ। তার রাজ্য, আপনার বের হইতে মন চলে, ছেলে মেয়ে বের হয়ে চলে যাবে, আপত্তি নাই, কিন্তু তাই বের করে দিচ্ছে যে তুমি চলে যাও। অথচ উনি নবী, আবার বাদশাহ, আবার জ্ঞানী মানুষ। ওই প্রত্যেক জামানার নবী রাসূলের সবচেয়ে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? আর এই যুগের সবচেয়ে বড় মহাজ্ঞানী হলো উলামায়ে কেরাম। বলেন কারা? উলামায়ে কেরাম হলো মহাজ্ঞানী, কোনো জ্ঞানী না। পরিষ্কার কথা, যাদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, এইটার উপরে কোনো জ্ঞান পৃথিবীতে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক কিনা? যদি ঠিক না বলেন, ধরা হবেন আপনি নিজে কবর যাওয়ার পরে। কারণ আল্লাহর কোরআনকে আপনি সারা দুনিয়ার উপরে উঠাতে পারেন নাই। আপনার মতন বেহুদারে আল্লাহ জান্নাত দিবে, ঠেকা বলছে আল্লাহ। কথা বলেন না কেন? কোরআনের সঠিক জ্ঞান যদি আল্লাহ কাউকে দিয়ে দেয়, তার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীর ভিতরে আর কেউ নেই। তোমার কাছে ওই আকাশে রকেট উঠলে অনেক মহাজ্ঞানী মনে হয়, চন্দ্র মঙ্গল গ্রহে টঙ্গল গ্রহে গেলে তোমার কাছে মহাজ্ঞানী মনে হয়। এই মহাজ্ঞানী তো মাটির নিচে 3.5 হাত নিচে কবরে কি হয় এটা তো সে জানে না। সে কিসের জ্ঞানী হলো? আর যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, সে হলে মহাকাশ না, 7 তবক জমিনের নিচে কি আছে, আসমানের উপরে কি আছে, আসমানের অবস্থা কি চলতেছে, শত সহস্র বিজ্ঞানের চাইতে আরো বেশি ভালো বলতে পারবে একজন কোরআনের জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আমরা যাই না তো তাদের কাছে, তা বুঝুন কেমনে? আমার ভাইয়েরা, যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বের করে দিলেন, উনি জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। তার সাথে তার একজন স্ত্রী ছিল। দীর্ঘ 18 বছর পরে যখন এই রোগ বাড়তে 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 জিহ্বায় গিয়ে অ্যাটাক করবে, সেই সময় বললেন, আল্লাহ আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। উনি মনের দিক দিয়ে বলতে চাইছেন, আল্লাহ সারা শরীর পোকায় খেয়ে ফেলতেছে, আমার কোনো দুঃখ নাই, তোমার কাছে আমি ফরিয়াদ করি নাই, আমাকে সুস্থ করে দাও। কারণ তুমি আমাকে নবী বানাইছো, আমাকে এত এত নেয়ামত দিয়েছো, তুমি ভালো জানো আমার কোন ক্ষেত্রে আমার কল্যাণ। যে তো অসুস্থতা তুমি দান করেছো,
শেফা তুমি করবে এটা আমি চাই না, তুমি আমাকে অসুস্থ দিয়েছো, তুমি যদি খুশি থাকো এটাই আমি খুশি। বাকি এখন তো এই পোকা আমার জিহ্বার ভিতরে অ্যাটাক করবে, যে জিহ্বা দিয়ে আমি আল্লাহর নাম জিকির করি, যদি জিহ্বার ভিতরে পোকা অ্যাটাক করে ফেলে আমি কিভাবে আল্লাহর মধুর নাম জপবো? আল্লাহ তোমার নাম জপতে পারবো না, বিধায় তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, তোমার নাম জপা থেকে আমাকে বিরত রেখো না, জপার তৌফিক দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন আইয়ুব দীর্ঘ সময় ধৈর্য ধারণের পরে আমার কাছে ফরিয়াদ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অসুস্থতা এক নিমিষে একটা পানির মাধ্যমে আপাত মস্ত সুস্থতার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অসুস্থতার মালিক কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে কে? সেই অসুস্থতাকে মুক্ত করে সুস্থ করার মালিক কে? এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। দীর্ঘ 18 বছর একজন নবী, আর আমরা তো একটু অসুস্থ হলে জ্বর 3 দিনের জায়গায় 1 সপ্তাহ গেলি কাইতে বসে থাকি, যে আল্লাহ কেউ খুঁজে পায় নাই, ওষুধ বিষুধ খেলে আমারই দিতেছে, একবার আমারে দেয়, একবার আমার বউরে দেয়, একবার বাচ্চাদেরকে দেয়। হ্যাঁ না ভাই, এগুলো বলা যাবে না। পৃথিবীর সেরা মানুষ যারা নবীরা, তাদেরকে আল্লাহ তাআলা এরকম ওষুধ বিষুধ দিয়ে পরীক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। এইভাবে আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে ধৈর্য ধারণ করলো, ধৈর্যের পরে আমি তাকে সুস্থতা দিলাম, তার সন্তান সন্ততি তাকে ফিরিয়ে দিলাম। যেই পরিমাণ রাজত্ব ছিল ওই পরিমাণ রাজত্ব সহ ডাবল রাজত্ব আমি আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময়ে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করতে হবে কিনা বলেন? ইসলামী খেলাফত, ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেভাবে আমাদেরকে জিহাদ করতে হবে সেইভাবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে কিনা বলেন? অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে হিকমতের সাথে। আল্লাহ পাক আরো বলেন, শুধু আইয়ুব ধৈর্য ধারণ করতে বিষয়টা তা নয়, وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين। তোমাদের নবী ইসমাঈল, ইদরিস, জিলকিফিল তারাও নবী ছিল, তাদেরকে আমি সময়ে সময়ে ধৈর্য ধারণের পরীক্ষা নিয়েছি, সবরের পরীক্ষা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবরের পরীক্ষায় প্রত্যেকটা নবী পাস করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ধারণ করলে, ধৈর্য ধারণের উপরে টিকে থাকতে পারলে কি লাভ? দেখো আল্লাহ পাক বলেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি তাদেরকে আমার রহমতে দাখিল করলাম। ইন্নাহুম মিনাস সালিহিন, নিশ্চয়ই তারা ছিল নেককারদের অন্তর্ভুক্ত নবীরা। আজকে যদি আমরা ঈমানের সাথে, মুজাহাদার সাথে, ধৈর্যের সাথে টিকে থাকি, আমাদেরকে নেককার বান্দা হিসেবে কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আরো বলেন, ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবা, একজন নবী ছিলেন, তাকে বলতো মাছওয়ালা। বলেন তো সেই নবীর নাম কি? ইউনুস। বলেন সেই নবীর নাম কি? তাকে বলা হয় মাছওয়ালা, মাছের নবী। মানে এলাকার মানুষ এত দুষ্ট ছিল, এত বেহুদা ছিল, মানে নবী যত ভালো কথাই বলে ওটার নেগেটিভ একটা সাইড নিয়ে ওরা সমালোচনা করে। ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ সময় মানুষকে বুঝাইতে বুঝাইতে বিরক্ত হয়ে গেছে। আপনার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, সোনার মানুষ, 2-4 জন মানুষ ইত্রামি বান্দামি করলেও ম্যাক্সিমাম মানুষ সোনার মানুষ। এই জন্য সোনার মানুষের চেহারার দিকে তাকাইলে দুষ্টি মানুষের চেহারা কথা মনে পড়ে না। আলহামদুলিল্লাহ বলেন। নবীরা এত সুন্দর জনগণ পায় নাই, উঠতে বসতে জ্বালাইছে। ওই নামটাছে বলতেছে, ইউনুস তুমি নবী না? আল্লাহর লোক খুঁজে পায়নি, তিন মিসকিন একটা নবী বানাই দিচ্ছে। এইরকম টিটকারি করতো। তোমার আল্লাহ নবী বানাইছে, এক কাজ করো, এই গাছটারে তুমি কও এমন আইটটা হেদিক যেতে। এগুলো কোনো কাজ?
এরকম বহু বহু কথা। আর গালাগালি তো আছে। ইউনুস নবী চিন্তা করলো, আরে বাবা রে বাবা, তো জাহান্নামের চেয়ে মারাত্মক। উনি ডরে হোক, ভয়ে হোক, রাগে হোক, উনি এলাকা ছেড়ে দিচ্ছে, না বলে, এলাকা থেকে না বলি উনি চলে গেছে। এমনকি আল্লাহরা বলে নাই যে আল্লাহ আমি তো বিরক্ত, অতিষ্ঠ, এখন আমি এলাকা থাকবো না, এই দাওয়াতের কাজ আমি করতে পারবো না, এটা বলে নাই। নবী তো বুঝছেন না, ডর ভয় আছে। যাই হোক, পলায় পলায় লঞ্চের মাধ্যমে মাছের পেটে গেছে। যেভাবে হোক, এই মাছের পেট পর্যন্ত নিচে কে? আল্লাহ নিচে। কারণ মাছের পেটে যাওয়ার পর তো বিপদে পড়ছে। সারা দুনিয়ার কথা শুনে কার? আরো জোরে বলো না, কার? কারে মাছের পেটে নিবে, কারে ইন্ডিয়ার পেটে নিবে জানেন কে? এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বললেন فظن أن لن نقدر عليه فنادى, সে তো মনে করছিল আমি তাকে ধরতে পারবো না, পাকড়াও করতে পারবো না। আল্লাহ পাক বলেন, এই যখন মাছের পেটে চলে গেল, তো মাছের পেটে কি লাইট দেওয়া আছে? মাছের পেটে অন্ধকার। আবার ওই মাছ হলো বিশাল মাছ, এটা থাকে গভীর সমুদ্রের নিচে। এক হলো মাছের পেটের অন্ধকার, 2 নম্বর সমুদ্রের নিচের অন্ধকার, তার মধ্যে হলো সমুদ্রের গভীরের অন্ধকার, আবার হলো ঢেউর উপর ঢেউ, সেটার অন্ধকার। এইরকম 3-4টা অন্ধকার যখন তাকে গ্রাস করে ফেললো, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। বললেন, আল্লাহ আপনি হলেন পূর্ণ পবিত্র আর আমি গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। কথার স্টাইল দেখেন, স্টাইল। সেটা বলে না যে আল্লাহ বিপদে পড়ছি, ভুল করছি, এখন আমার বাঁচান, এটি বলা নেই। বলছে যে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি হলেন সমস্ত অপরাধ থেকে মুক্ত আর আমি অপরাধী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বড় বড় ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, ব্যবসায় লস খাইছে বড় ধরনের, অথবা অনেক ধরনের বিপদে সে নিমজ্জিত, অনেক বড় বড় অসুস্থতা সে আক্রান্ত, এই দোয়া যদি সে পড়ে, দিল থেকে বিপদ থেকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইউনূস আলাইহিস সালামের কথা শুনলেন, বললেন যে আল্লাহ আপনি পবিত্র আর আমি গুনাহগার, মানে আমি অপবিত্র। যখন মানুষ দিল থেকে আল্লাহকে সুবহান বলে, আল্লাহ পবিত্র, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর এটা দায়িত্ব হয়ে যায় যে আল্লাহকে পবিত্রতা ঘোষণা করলো দিল থেকে, আল্লাহ পাক নিজে তাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইউনূস আমার কাছে দোয়া করলো, ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি তার দোয়াকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় সমুদ্রের নিচতলা আর কোথায় আরশে আজিমের উপরতলা, সেখান থেকে আল্লাহ তাআলা ইউনূসের ডাক শুনছেন। পৃথিবীর কোন মানুষ শুনে নাই, কোন জীব জানোয়ার শুনে নাই, এমনকি মাছও শুনে নাই। যে আহ্বান, যে ডাক, সেই ডাক শুনে আল্লাহ তাআলা জবাব দিলেন, তার ডাককে কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এইভাবে আমি তাকে চিন্তা দুশ্চিন্তা থেকে মুক্তি দান করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে আমি যেভাবে আমি নবী ইউনূসকে অশান্তি থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেছি, ঠিক অনুরূপভাবে শেষ জামানায় নবী থাকবে না, থাকবে মুমিন মুসলমানরা। তারা যখন ইসলামের খেলাফত আয়োজনের জন্য, জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা মুজাহাদা করবে আর চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইউনূসের মতন তাকেও দুশ্চিন্তা থেকে মুক্তি দিব আর তাকে আমি নাজাতের পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। কিন্তু করতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক বলেন, যে আয়াতটা বললাম এটা তরজমা না, আয়াত আরেকটা বলতেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব,
যতক্ষণ না আমি জানবো তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা সাবের। বলেন, দুইটা কথা বলছে, এক নাম্বার কি মুজাহিদ, আরো যারা বলেন কি অনেকের ভয় লাগতেছে কুলদের মধ্যে না, বলেন কি এক নাম্বার কি মুজাহিদ। ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফের মোকাবেলা করে যারা দ্বীন ইসলামকে বিজয় করার জন্য লড়াই করে তাদেরকে বলা হয় মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন এই কথা, আমি পরীক্ষা করব দ্বীন কায়েমের জন্য তোমরা তোমাদের জান মাল কে কত বিষয় লাগাইতে পারো, এবং এইখানে জমে থাকার জন্য, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাকে কখনো রোদে পড়তে হবে, কখনো বৃষ্টিতে ভিজতে হবে, কখনো না খেয়ে থাকতে হবে, কখনো জেল জুলুম সহ্য করতে হবে, মানুষের তিরস্কার সহ্য করতে হবে। এই সহ্য কারা করতে পারো, কারা ধৈর্য ধারণ করতে পারো, এই দুইটা পয়েন্ট দিয়ে আমি অবশ্যই অবশ্যই তোমাদের থেকে পরীক্ষা নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহবাক নিব। আল্লাহবাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, তোমাদের মধ্যে কারা মুজাহিদ কারা সাবির এটা আমি জেনে নিব, জানার জন্য আমি পরীক্ষা করব। ওয়ানাবলুয়া আখবারাকুম, আর তোমাদের খবরদারি করব সব সময় তোমরা কি করো না করো। সুবহানাল্লাহ। তার মানে দ্বীন ইসলামের কাজ, দ্বীন প্রতিষ্ঠার কাজ যে সমস্ত নারী পুরুষ আবাল বৃদ্ধরা করবে, তারা অল টাইম 24 আওয়ার্স কার অবজারভেশনে আছেন? আরো বলবেন কার? এটা মাথায় রাখতে হবে। ইসলামের কাজ যারা আমরা করতেছি তাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যে কোনো বাতিল যখনই উঠে দিবে, বাতিল উঠে দিলে পিছপা হওয়া যাবে না, অত্যন্ত দৃঢ়তার সাথে, শক্তি সামর্থ্য নিয়ে, সহনশীলতার সাথে, হিকমতে, ধৈর্যের সাথে সেই বাতিলের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে জাতিসংঘের যে মানবাধিকার অফিস বানাতে চায় বাংলাদেশে, ঠিক না? এটা তো সূর্যের নেই স্পষ্ট যে এদের মতন টেররিস্ট, এদের মতন ডাকাত, সন্ত্রাস, মানে আমেরিকার মতন সন্ত্রাস পৃথিবীতে দ্বিতীয় আরেকটা পিস নেই। কথা বলেন ঠিক কিনা? এবং সবচেয়ে বড় টেররিস্ট, সবচেয়ে বড় মৃত্যু, সবচেয়ে বড় ঘাতক, সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে বড় ধোঁকাবাজ যে দেশ, সেই দেশটার নাম হলো আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? জাতিসংঘ নাম দিয়া সমস্ত মুসলমানদেরকে লুটপাট করে শেষ করে দিতেছে তারা। কোন অ্যাঙ্গেলে যদি তাদের কোন সমর্থন আমাদের বিবেচনা বের হয়, বুঝবেন যে আপনার অবস্থা খারাপ, আপনি ইমানদারদের কাতারে নাই। এই জাতিসংঘের পক্ষ থেকে যে মানবাধিকার অফিস বাংলাদেশে বানাবে, এর জন্য কি করা? এক প্ল্যাটফর্মে সমস্ত ইসলামী দলগুলোকে আসতে হবে। এখানে বাংলাদেশের মানুষ স্পষ্ট হয়ে গেছে কারা বাংলাদেশের ক্ষতি চায়, কারা উপকার চায়, এটা বাংলাদেশের মানুষ জানে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যেই লোক আল্লাহকে মানে না, ভালো করে বুঝবেন, যেই লোক আল্লাহকে মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হালাল হারাম বুঝে না, নারী নিয়ে থাকে, তাদের কাছে যদি আপনি দেশ উঠায় দেন, সেই দেশের কখনো কল্যাণ হবে? আপনি প্লাস্টিকের ভিতরে যদি লোহা আশা করেন, তাহলে আসবে? লোহা হবে? আপনি যদি লেবুর কাছে যদি ডালিমের রস আশা করেন, আসবে? সব মানে 2 নম্বর, আপনি দেশকে 1 নম্বর কেন করবেন? আমাদের বাংলাদেশ যত তথাকথিত নেতা আছে, একজনও কি আল্লাহর মানে সঠিকভাবে? কথা বলেন না কেন? মানে এটা কইতে দল লাগে আমাদের, না? আপনি তো নিজেই নিরাপদ না আল্লাহর আযাব থেকে, আপনারা জাতিকে কিভাবে নিরাপদ করবে? যে সমস্ত নেতারা দুনিয়াদার যারা, তারা যখন নির্বাচন আসে, এটা সারা দুনিয়ার মানুষ জানে, দেখছে, মহিলা হোক আর পুরুষ হোক ঘন ঘন নামাজ পড়ে, ঘন ঘন আপনার টুপি লাগায়, জামা লাগায়। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আপনি দেশ উঠাই দিতেছেন, তাদেরকে আপনি ভোট দিতেছেন, প্রত্যেকটা ভোটের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে নিবে, আল্লাহ আপনার কাছ থেকে নিবে। এখন বলবেন যে হুজুর আপনি এই কথা বলতেছেন, আপনি কি নির্বাচন করবেন নাকি? আমি তো নির্বাচন করব না, এই যোগ্যতা আমার নাই। তবে সঠিক কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়া এই দায়িত্ব এই এলাকার মানুষ আমাকে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দিতে হবে। আপনি কাকে সাপোর্ট করতেছেন এটা হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে, যেন বুঝে শুনে করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, তোমরা জান্নাতে ঢুকে পড়বে, আর তিনি জানবেন না তোমাদের মধ্যে মুজাহিদ কারা, ধৈর্যশীল কারা? এই যে জিহাদের কথা, ধৈর্যের কথা কোরআনে বলছেন কে? না হুজুররা বলছে? বলেন তাই কে বলছে? আল্লাহ কাদের রব? আমাদের সকলের রব। বলেন না আল্লাহ কাদের রব? সারা দুনিয়ার রব কে? সেই আল্লাহ কথা বলছে, এই কথাটা শুধু নকল করছে। এটা কি আমার অন্যায় হয়েছে? আওয়াজ দিয়ে বলতে অন্যায় হয়েছে? কেউ যদি আবার মসজিদের বাইরে গিয়ে হুজুর তো জিহাদের কথা বলতেছে, তারা কি বলবেন? এটা তো হুজুরের কথা না, এই কথা কার? আরো জোরে বলেন কার? ইসলাম যতদূর ছড়ছে সারা দুনিয়াতে জিহাদের মাধ্যমে ছড়ছে। মিয়া সালাম কালামে ছড়ে নেই, জিহাদের মাধ্যমে বেশি ছড়ছে। মক্কায় যখন আল্লাহ নবী 13 বছর ছিলেন, কয়টা রাষ্ট্র ইসলাম ছিল বলেন? একটা রাষ্ট্র ইসলাম ছিল না, স্বয়ং মক্কাই ছিল না। আর যখন মদিনায় চলে গেছেন, জিহাদের আয়াত নাযিল হলো, আর জিহাদ শুরু হলো, মদিনার থেকে ইসলাম ছড়া শুরু হলো। ছড়তে 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 অর্ধেক বিশ্ব পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের পতাকা তুলে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। জিহাদের ভূমিকা, এটাকে অস্বীকার করা, এটাকে দুর্বল মনে করা, অহেতুক মনে করা কোনো সুযোগ নাই। আপনারা যে নামাজ পড়তে আসছেন, আপনারা মুজাহিদ, নামাজ পড়ে এটাও একটা জিহাদ। নামাজ পড়ে কি? আপনারা ফজর নামাজ পড়েন না? যারা ফজরের নামাজে আসে তাদেরকে মুজাহিদ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এইটাও জিহাদ। আবার ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জান মাল খরচ করা, সময় দেওয়া, এটাও একটা জিহাদ। সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে জানা, ধৈর্যের সাথে করা, এটা আল্লাহর নির্দেশ। করবো তো ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবাই জিহাদ করছেন, ধৈর্য ধারণ করছেন। আমাদেরকেও জিহাদের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।